হ্যালো বন্ধুরা, সবার আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে সেভাবে তোমাদেরকে আমি ব্লগ দিতে পারিনি, কোনো রকমে করতে পারিনি, মানে ভিডিও টিডিও দিতে পারিনি। কেননা কি বলো তো, আজকে একদম সময় নেই, সময় ছিল না। ছেলেকে সকালে একটুখানি পড়িয়েছি, পড়িয়ে স্কুলে নিয়ে চলে গেছে। এই যে ছেলে দেখো, এই যে মজাটা কোথায়? মজা খুলেছিস কোথায়? আনলায় রাখ, আনলায় রাখ, নিচের আনলাটা রাখ, নোংরা না বাইরে, হাত পা দিয়ে। টাইটা খোল, আমি দেখছি। তো দেখো, একবারে আজকে ছেলের পরীক্ষা ছিল বিবেকানন্দ, 45 মিনিটের পরীক্ষা। আমি আবার আসবো, মানে 11টা থেকে 11:45, আবার আসবো, আবার যাব। ওখানে ছিলাম, আর ওখানে থাকে কোনো ভিডিও করতে পারিনি। তো একবার ছেলেকে নিয়ে এলাম। আর এই যে তেমন কিছু আনিনি। দুপুরবেলা কি করব। সকালবেলা সোমনাথ ভাত খেয়ে গেছে, ছেলেও ভাত খেয়েছে, আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে সোমনাথ। আর ছেলেকে শুধু আলু ভাজা দিয়েছি, কারণ বেগুন ভাজাটা ছিল না, আর ও বেগুন ভাজা খেতে ভালোবাসে। তো আসার সময় আবার বেগুন ভাজা নিয়ে এলাম, আর এই যে মিষ্টি নিয়ে এলাম। কিন্তু একটা জিনিস ভুলে গেছি, এটা কী বলো তো, দুধ আনতে ভুলে গেছি গো বন্ধুরা। বেগুনটা কোথায় এনেছি তো বাবাই, ঠিক আছে। এই যে দুটো বেগুন আনলাম, ওনাকে আবার দুপুরবেলা বেগুন ভেজে দেবো, ডিমের মামলেট করবো, আর একটু ভাত বসিয়ে দেবো কুকারে, ব্যাস। যখন করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। হয়তো বাড়ি চলে এসে আর কোনো কাজ নেই, ওকে চান করিয়ে নিয়েই গেছিলাম। দেখি যদি মুড ভালো হয় তাহলে পুজো দিয়ে দেবে, নাহলে আমাকেই পুজো দিতে হবে। আবার বলছি, কিছু মনে করো না তোমরা গো, আমি মানে সামলাতে পারছি না কাজটা, আর এমনি শরীরটাও ভালো নেই, ঠিকঠাক নেই। আবার সোমনাথের আজকে ডিমান্ড রাত্রেবেলা লুচি করে দেবে। এবার সে কথা শুনে ছেলেও বলছে হ্যাঁ রাত্রেবেলা লুচি করবে। ঠিক আছে, রাত্রেবেলা তো এখন দেরি আছে, এখন করে নিই, এখন অনেক কাজ, জামা কাপড় কাচা আছে, তারপরে ওকে একটুখানি খাইয়ে তারপর নিজে চান করবো, পরে পুজো দেবো, তারপর রান্নার দিক করে যাবো। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরে যা যা আমি করছি তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা। টাটা। ঠিক আছে, কিছু মনে করো না তোমরা।